বৃহস্পতিবার ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে রানীশাহের মোড় অবস্থিত বিডিও অফিসের সামনে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করা হয় এবং স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন তারা অভিযোগ করে প্রান্তিক মানুষদের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। এসআইআর এর নামে মানুষকে বারবার হয়রানি করা হচ্ছে। তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু মানুষদের নাম ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, যারা বৈধ ভোটার তাদের নাম যাতে বহাল থাকে এবং তারা যাতে ভোটাধিকার পায়, এবং যদি এই সকল সমস্যার সমাধান না হয় তবে আন্দোলন চলতে থাকবে। এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুপ্রিয় রায় জানান, 28 ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে প্রচুর মানুষের নাম ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের নাম অনিশ্চিত, সেগুলি বিচারকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষ তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু। যারা বৈধ ভোটার তাদের নাম যাতে বহাল থাকে এবং ভোটাধিকার যাতে তারা পায়, এই বিষয় নিয়ে রানীগঞ্জ বিডিও অফিসে আসা হয় এবং প্রতিবাদ জানায়, যাতে কোনোভাবেই বৈধ ভোটারদের নাম বাদ না যায়। 28 তারিখে যে ভোটার লিস্ট বেরিয়েছে 28 ফেব্রুয়ারি, সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বলে তাদের মাথায় ওপরে খাড়া ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত, তারা আদৌ ভোট দিতে পারবে না পারবে না। এখন বিচারকরা কি করবে? বিচারকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই মানুষগুলো কি করবে? তারা তো বুঝতে পারছে না, খেটে খাওয়া মানুষ। বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব, বেশিরভাগ মানুষ হচ্ছে মহিলা, বেশিরভাগ মানুষ হচ্ছে তফসিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। তাহলে তাদের নাম আমরা মনে করছি যে বিজেপি এবং তৃণমূল তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা নামগুলো বাদ দিয়েছে। আর আমরা চাই এই নাম যারা বৈধ ভোটার, যাদের 2002-এর ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং হয়ে গেছে, তাদের সবার নাম যাতে বহাল থাকে, তারা যাতে আগামী বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন আপনারা দেখছেন যে এই মানুষেরাই তো ভোট দিয়ে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার নির্বাচিত করেছে। তাহলে যদি এরা যদি ভুয়ো ভোটার হয়, বৈধ ভোটার না হয়ে থাকে, অবৈধ ভোটার হয়ে থাকে, তাহলে তাদের মতদানের পর, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরে যে সরকার অধিষ্ঠিত হলো, তাহলে তাদেরও তো ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।